এখন তো যে আবেগের বয়স, ছেলেমেয়েরা ডানে বামে সামনে পিছনে দৌড়ায়, এরা চায় না আমি পড়ায় মনোযোগ দেই, কিন্তু এরাই যখন আমি ইন্টার ওভারটেক করবে, অনার্সে পড়বে, তখন নিজেরা বিবেক ফিরে পাবে। হায় হায়, যদি এখন যে পরিমাণ পড়াশোনা করি, যদি আমি 7-এ 6-এ 4-এ 5-এ 8-এ এই পড়াটা আমি পড়তাম, আমি কত না ভালো স্টুডেন্ট হতাম। এটা এরা বলবে, এরাই বলবে একদিন, এরা যখন ইন্টারে অনার্সে পড়বে এরাই বলবে। রেদওয়ান হুজুর বলছিল না যে 6-7-এ ঘুরে বেড়াইতাম, ভালোভাবে টিচারদের কথা শুনতাম না, আব্বা আম্মা পেশাল পারতো, অনেক কথা বলতো, কিন্তু সেগুলো পালন করি নাই। যখন ইন্টারে উঠবে তখন বুঝবে, হায় হায়, ইন্টারে যে পরিমাণ পড়তাছি, এই পরিমাণ যদি পড়তাম আমার লাগে কেউ পারতো না। এজন্য আমাদের দায়িত্ব, মাদ্রাসাতে আসবে, আমরা আমাদের ইনস্টিটিউশনে তাদেরকে দায়িত্ব দিব, হোমওয়ার্ক দেব, বাড়ির কাজ দেব, সেটাকে আদায় করার দায়িত্ব তার, এবং তাকে করতে বসানোর দায়িত্ব আপনাদের। আপনারা এটা করবেন, আমি সংক্ষেপে বলে দিচ্ছি, সময় সংকীর্ণ। দ্বিতীয় হচ্ছে, আপনারা দয়া করে আমাদের এই ছেলেপেলেদেরকে বাড়ি দিতে আমাদের মায়া হয়। এর আগের সম্মেলন আমি বলছিলাম আমি বাড়ি দিয়ে একেবারে রক্তাক্ত করে ফেলবো, কিন্তু আসলে কি তাই করা যায়? হ্যাঁ, ছেলের প্রতি মায়া লাগে না? একটা ছেলেকে বাড়ি দিলে ওর যে কষ্ট লাগে ওর চেয়ে বেশি পরে ভাবায় আমাদেরকে। ফর এক্সাম্পল ধরেন আমি ক্লাস 7-এ গেলাম, ওদেরকে পিড়াইলাম ইচ্ছা মতো বাইরে, আমি যখন বাইরে আসি না তখন মনের মাথার মধ্যে চক্কর দেয়, কেন বাইরে এলাম? এটা আমাদের কষ্ট দেয়, কিন্তু না বাড়ি দিলে ওর পড়তে বসবে না। আমি প্রথম দিন যদি ফজর নামাজের জন্য ক্লাস 6-এ একদিন মার দিয়েছিলাম, একজনও নামাজ পড়ে নাই। একদিন মার দিয়েছে, তারপর দিন কেউ কাজা করে নাই, সবগুলো নামাজ পড়ে আসছে। এই জন্য আমরা যদি প্রতিদিন বাড়ি দেই, এটা আমাদের কষ্ট হয়, মায়া লাগে, এটা করার জন্য না লাগে। আপনারা দয়া করে আপনার সন্তানকে উঠে দিবেন, যে নামাজের সময় হয়েছে, উঠে দিলেন। সূর্য উঠার আগে যেই সন্তানটা উঠে যায় ঘুম থেকে, এর চেহারাও সুন্দর হয়, মনোবল ভালো হয়, মেধা ভালো হয়। মনে রাখেন, এই জিনিসটা মনে রাখবেন। সূর্য উঠার আগে যেই মানুষটা উঠে আল্লাহর ইবাদতে কাটায়, এর চেহারা সুন্দর হয়, মেধা সুন্দর হয়, এর মনোবল সুন্দর হয়, ভবিষ্যৎ ফিউচার এর শাইন হয়, আলোকিত হয়। এজন্য আমরা সবাই মা বাবা হিসেবে আপনাদের সন্তানের দায়িত্ব শুধুমাত্র মাদ্রাসায় পাঠানো নয়, আপনারা সবাই আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পাঠাবেন, প্লাস এদের আপনাকে বাড়িতে যে কাজ আছে, নামাজে পাঠাবেন, আদব শিক্ষা দিবেন, এদেরকে শারীরিক চর্চা শেখাবেন, রুলস রেগুলেশন শেখাবেন। এই জন্য শুধু শিক্ষকদের কাছে ছেড়ে দিলে হয় না, আপনাদের কিছু দায়িত্ব আছে। এরপর আমি আবার সংক্ষিপ্ত করতেছি, পড়াশোনার ব্যাপারে যে কোনো অভিযোগ আপনি আমার কাছে বলবেন, আমরা সব কিছু সলিউশন দিয়ে দিব। এরপরে আসেন, পড়াশোনা শেষ, নামাজের কথা বললাম, আপনার দায়িত্বের কথা বললাম। লাস্ট একটা জিনিস আমাকে খুব ভাবায়, আপনাদের সন্তানদেরকে 8:30 থেকে 4টা পর্যন্ত মাথার ঘাম জড়ায় প্রত্যেক টিচার। ভালো করে শুনেন, আমার এই কথাটা একটু কোট করেন, একটু ভিতরে নেন। প্রত্যেক টিচার এত ঘাম জড়ায় আপনার সন্তানের প্রতি। আপনি কি জানেন, এই আধুনিক যুগে এসে বর্তমান আপনার সন্তানকে আপনি যদি প্রাইভেট টিউশনি রেখে দেন, টিচার রেখে দেন, টিউশনির টিচার রেখে দেন,